এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় জনপ্রিয় এক সবজি লাউ। আমার তো খুব ভালো লাগে। দেখো, লাউগুলো বেশ একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা আলু গোটা করে কেটে, আর কটা চিংড়ি মাছ কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে তেলে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে ভাজা ভাজা, তখন দেব সেই আলু আর লাউগুলো কুটে রাখা। এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো দেব হলুদ আর দেব লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাউটা লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব এটাকে। দেখো, ঢাকনা দিয়েছি, তার ফলে লাউ থেকে একটু জল ছেড়েছে। আবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব। এবার আমি সেই চিংড়ি মাছটায় লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এবার সেই লাউতে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে আর টেস্টি হয়। এবার বাটিটা ধুয়ে অল্প জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে। মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না হতে দেব, লাউ আর আলুটা সিদ্ধ হওয়ার মতো। আবার ঢেকে রান্না করে নেব। দেখো, ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আমি লাউ আর আলুটাকে ঢেকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখো, আলু লাউ প্রায় সিদ্ধ হয়ে এসছে। দেখো, সব প্রায় সিদ্ধ হয়ে এসছে, মানে গলা শুরু করেছে। এইবার খুন্তি দিয়ে একটু বাড়ি মেরে মেরে লাউটা একটু ফাটিয়ে দেব, দিলে একটু বেশ মাখো মাখো টাইপের হয়। লাউয়ের জলটা একদম পুরোপুরি প্রায় শুকিয়ে এসছে। এবার অল্প একটু চিনি দেব, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু জল দেব, গরম জল 1 বাটি মতন, কারণ এটা লাউয়ের তরকারি। লাউয়ের জলটা পুরো টেনে নিয়ে শুকিয়ে আসবে, গলে যাবে, মতো অবস্থায় দিতে হবে জল। এবার এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। ফুটছে, এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি লাউয়ের খোসাও ভর্তা বানাই বা বাটা বানাই, কিছুই ফেলি না। আমার খুব ভালো লাগে লাউটা। আর এই গরমে এইভাবে লাউয়ের সবজি বানালে দারুণ খেতে লাগে। এটা পেলে আমার আর কিচ্ছু লাগে না। এবার সব কিছু চেখে ঠিকঠাক আছে। এবার 1/2 চা চামচেরও একটু কম দেব একটু ভাজা জিরে। এই ভাজা জিরেটা দিলে এই তরকারিটা আরও দারুণ টেস্ট হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের লাউ চিংড়ির তরকারি। তোমরা বাড়িতে একবার হলেও, লাউ তো অনেকে অনেকভাবে রান্না করে, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। দেখো, গরম ভাতে বা রুটিতে খেতে যেন এত সুন্দর লাগে, আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে।